দেখুন, যখন ঘটনা ঘটে সেই সময় রেলের সমস্ত আধিকারিকরা, ইস্টার্ন রেলের সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন। অতএব সেই কারণের জন্য যে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে তার রাজনৈতিক অভিযোগ, খুবই সন্দেহমূলক অভিযোগ, না জেনে করা অভিযোগ। অতএব রেলের কর্তৃপক্ষরা আগুন জ্বলার সময় এই স্থানে তারা ছিলেন এবং যত রকম পরিচর্যার করার কাজ তারা করেছে। সেই কারণে তৃণমূলের লোকদের রাজনীতি করার মানসিকতা আছে, রেলের অফিসারদের তো রাজনীতি করার মানসিকতা নেই। সেই কারণে তারা রাজনৈতিকভাবে কোনো পদক্ষেপ নিতে পারে না, এটা ওদের জানা উচিত। সেই কারণে আমি মনে করি যে তৃণমূলের নেতা যিনি এই জাতীয় মন্তব্য করুন, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, আগে এই রকম বিপর্যয়ের ক্ষেত্রে সমবেদনা প্রকাশ করুক, তারপরে রাজনৈতিকভাবে এর অর্থ খুঁজে বেড়ান। আমি মনে করি এটা অত্যন্ত নিন্দনীয়। দেখতে হবে, এটা কখনো হতেই পারে না যে এত বড় একটা বিল্ডিংয়ে যে আগুন নেভানোর কোনো রকম ফায়ার এক্সটিংগুইশার বা কিছু ছিল না, এটা হতেই পারে না। আমি এটা বিশ্বাস করি না তথ্য। আর যদি এটা হয়ে থাকে তার জন্য আমি বলবো যে কর্পোরেশন দায়ী, ফায়ার সিস্টেম দায়ী। কারণ প্রত্যেক বছর ফায়ার দপ্তরের থেকে, দমকল কর্তৃপক্ষ থেকে প্রত্যেকটি অফিসকে চেক করা হয়, আর সেই অফিসকে চেক করে ফায়ার এক্সটিংগুইশার এবং ফায়ারের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তার সার্টিফিকেট দেওয়া হয়। অতএব যদি আগুন লেগে থাকে আর তার জন্য যদি অগ্নি নির্বাপক ব্যবস্থা যদি কম থাকে, আমি মনে করি সেক্ষেত্রে দমকল দায়ী, রাজ্য সরকার দায়ী। অতএব রেল কর্তৃপক্ষ দায়ী নয়, কারণ এটা প্রাথমিক দায়িত্ব এই দমকল কর্তৃপক্ষের এবং তারা সেই অনুযায়ী সার্টিফিকেট দিচ্ছে। অতএব সেটারও তদন্ত হওয়া দরকার যদি কেউ অভিযোগ করে। কিন্তু আমি মনে করি যে জিনিসটা হয়েছে এটা অত্যন্ত পরিতাপের, আর 9 জন মানুষের প্রাণ চলে গেল, এর চেয়ে বড় দুঃখের আর কিছু হতে পারে না। আমরা ব্যথিত এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি এবং লকেট চ্যাটার্জি আজকে এখানে পার্টির আদেশে এসেছি এবং স্বাভাবিকভাবেই আমরা অত্যন্ত ব্যথিত এবং আমরা সত্য জানতে চাই এবং যাতে আর কলকাতায় এই জাতীয় ঘটনা না ঘটে সেটা আমরা চাইব। কারণ আমরা দেখছি যে কলকাতাতে প্রায়ই আগুন লাগছে, সেটা বেসরকারি জায়গায় লাগছিল এতদিন, হঠাৎ করে সরকারি বিল্ডিংয়ে এই আগুন, আর এই রকম ভয়াবহ আগুন, এত বড় মৃত্যু, এতগুলো লোকের প্রাণহানি, এটা আমরা ভাবতে পারছি না। এটা অত্যন্ত পরিতাপের বিষয় এবং আমরা সেই মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং পুরো দুঃখ আমরা ব্যক্ত করছি, তাদের পাশে আমরা আছি, এইটুকু আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি। পরবর্তীকালে যোগাযোগ তাদের সাথে আমরা করব। बड़ा इंसिडेंट हुआ, लेकिन दमकल देर से आया। दमकल सही समय से आते तो इतना बड़ा हादसा, इतना लोगों का मौत नहीं होता। इसलिए इस विषय को छानबीन करना चाहिए और हम और केंद्रीय सरकार पूरा साथ में है, और जिन परिवार का इतना बड़ा क्षति हुआ उन लोगों का भी साथ में है। लेकिन इसमें छानबीन करना चाहिए और हो भी रहा है, रेल भी कर रहा है, राज्य सरकार भी कर रहा है, कैसे आग लगा और आग लगने का असली कारण क्या है। तो इस विषय का छानबीन, इन्वेस्टिगेशन पूरा होने से ही सारे चीज को पता चलेगा। लेकिन मैं फिर भी दरखास्त करना चाहता हूं, जो राज्य सरकार का दमकल मिनिस्टर को जो निरपेक्ष रूप से इसमें इन्वेस्टिगेशन हो, जो क्यों दमकल देर से आया, यही से दमकल को आने में 10 मिनट से ज़्यादा समय लगना नहीं चाहिए, तो क्यों समय देर लगाया, एक नंबर बात। दूसरा नंबर बात, कुछ लोग बोल रहा है फायर एक्सटिंग्विशर और फायर
प्रोटेक्शन यही पर ठीक नहीं था, तो कैसे दमकल सर्टिफिकेट दे दिया? तो ये नहीं होता, ये बात सही है, तो इसके लिए जिम्मेदार दमकल है। तो किस लिए, कैसे इनको सर्टिफिकेट मिल गया, फिटनेस सर्टिफिकेट, ये भी देखना चाहिए। और कलकत्ता में बीच बीच में बार बार आग लगता है। पहले तो बेसरकारी को लगता था, जो ऐसे बस्ती लोग हैं उनमें लगता था, अभी देख रहा है सरकारी भवन में भी आग लगा, 9 आदमी का मौत हुआ। हम बहुत दुखी है, उन परिवार का साथ है, दुख प्रकट करते हैं, और उस परिवार को भारतीय जनता पार्टी और प्रधानमंत्री जी भी ऐलान कर दिया, उन सरकार का ओर से भरपूर मदद दिया जाएगा। लेकिन जो लोग चले गए वो लोग वापस नहीं आएगा, ये बात सच है। लेकिन फिर भी हम उन परिवार का साथ रहेंगे और अपना दुख हम लोग प्रकट करते हैं। रात में जब जल रहा था, रेल का सारे अधिकारी यहीं पर खड़ा था, इसीलिए ममता जी जो बोल रहा है वो इलेक्शन का भाषा बोल रहा है, ममता जी राजनीति का भाषा बोल रहा है। जब इतना बड़ा दुखद घटना हुआ, उस चीज को लेकर राजनीति करने के लिए ममता जी को शर्म आना चाहिए। अभी राजनीति में झूठा बात करने का समय नहीं है, जब इतना बड़ा हादसा हो गया। इसीलिए रेल का सारे अधिकारी कहीं पर उपस्थित था, और रेल का सारे अधिकारी जब आग जल रहा था पूरा विषय को निगरानी किया और आग बुझाने तक वो लोग यहीं पर उपस्थित रहे। इसीलिए ममता जी और भी जो करे, झूठ ना प्रचार करे, इसको इलेक्शन का मुद्दा ना बनाए। यदि আসুক আর যাতে এই যে মর্মান্তিক ঘটনা না ঘটে সেটাই আমরা চাইছি। দেখুন, শুধু আমার একটাই কথা, সব জিনিস নিয়ে রাজনীতি করা ঠিক নয়। রাজ্য হোক, মানে দিল্লি হোক, তৃণমূল হোক আর বিজেপি হোক, এসব রাজনীতি করার অনেক সময় তাদের আছে, কেন করছেন? আমি তো স্টিফেন কোর্টের কথাও মনে করে দিতে চাইছি না, বরঞ্চ এইরকম সময় বিপন্ন মানুষের পাশে থাকাটা আমাদের কাছে জরুরি। আর এই শপথ নেওয়াটা জরুরি যে লম্বা চওড়া কথা না বলে কেন ঘটনাগুলো ঘটছে, যাদের দায়িত্ব ছিল তারা সব খতিয়ে দেখুন। সে রেল হতে পারে, সে ফায়ার ব্রিগেড হতে পারে। একটা প্রশ্ন উঠে আসছে, সিঁড়ি কেন ব্যবহার করলো না, লিফট কেন ব্যবহার করলো? দেখুন, প্রশ্নটা আমিও করতে পারি। এইরকম সময় যে লিফট ব্যবহার করা উচিত নয়, এটা আমাদের সবার জানার কথা। প্রশ্নটা করাটাই কিন্তু এক নয়। তাহলে ওরা লিফট ব্যবহার করতে চেয়েছিল কেন? হয়তো যেভাবেই হোক তড়িঘড়ি মানুষকে বাঁচাবো এই মনোভাবও থাকতে পারে। তো ফলে আমি তাদের দোষ দেবার পক্ষপাতী না, ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা দোষ, পাল্টা দোষ সময় নয়। কিন্তু নকশা দেওয়া হয়নি তাদের, নকশা বলতে পারবো না, সে বললাম তো। বলেন, তুমি কি বলছিলে? চট্টগ্রামে at Koilaghat, the center of Eastern Railway is very unfortunate and condemnable. Why in such a center of railway the proper safety arrangements are not there? It's very unfortunate that such an accident took place, and at least 9 persons are died in the meantime. Whose responsibility should be fixed up by the investigating officers? None should play politics in this. It should not be a part of politics. It should be seen that in Calcutta, a lot of incidents are happening. Why is it, and how it can be combated should be taken proper care of. সার্টিফিকেট যখন দেওয়া হবে, রাজ্য সরকার নতুন 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 টেকনোলজির পলিসি তৈরি করুক এবং সেইগুলো এই পশ্চিমবাংলার ক্ষেত্রে ইউজ করা হোক। এই যে বড় বড় ঘটা করে ফায়ার বল, ফায়ার রোবট, ফায়ার ল্যাডার, বড় বড় টেকনোলজি দেখানো হচ্ছে, সেগুলো ইভেন্ট করে দেখানো হচ্ছে, কিন্তু সেগুলো কাজে লাগছে না। আর কিছু আছে পরে সব কিছুই জানা যাবে যে কেন, কোথা থেকে আগুনটা ঘটেছে। আমরা ইলেকট্রিক্যাল ওয়্যার থেকে শুরু করে যা যা আমরা ইলেকট্রিক্যাল ওয়্যারের একটা ম্যানুফ্যাকচারিং আমরা দেখতে পাচ্ছি, আমরা সন্দেহ করেছি এবং আরও কিছু যেটা সার্ভার ভিতরে দেখতে পেয়েছি, সেগুলো আমরা ল্যাবরেটরি এক্সামিনেশনের জন্য পাঠাচ্ছি। যারা ফায়ার ফাইটার ছিল তারা কি কারণে শক হয়ে মারা গেলেন না কিভাবে মারা গেলেন বলে মনে হচ্ছে? এটা আপনারা পিএম রিপোর্ট থেকে আপনারা জানতে পারবেন, ওনাদের মারা গেছেন তো পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানতে পারবেন।
হ্যাঁ, তবে যে জায়গাটায় ওনারা লিফটের যে জায়গাটা সেটা খুব একটা ক্লোজ জায়গা, সেখানে তো কার্বন ডাইঅক্সাইডের একটা বা ফ্লাস্কের একটা ব্যাপার থাকবে, হ্যাঁ, ফায়ার বলের একটা ফ্লো থাকবে, হ্যাঁ, সেই কারণে ওখান থেকে বেরোতে পারেনি, অজ্ঞান হয়ে কেউ মারা গেছে, কেউ এটা হতে পারে। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট ইলেকট্রিক্যাল আপনারা কি দেখলেন প্রাথমিকভাবে? এখন শুনুন, এই বিষয়ে কিছু বলা যাবে না। আমরা ল্যাবরেটরিতে সমস্ত কিছু যা যা কালেক্ট করেছি আমরা ল্যাবরেটরিতে পাঠাচ্ছি, ল্যাবরেটরি এক্সামিনেশন হবে, সেখান থেকে আমরা পুরো ব্যাপারটা আমরা জানতে পারবো। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে। এখান থেকে বলা সম্ভব নয়, কারণ ল্যাবরেটরি এক্সামিনেশন ছাড়া আমরা তো কালেক্ট করেছি, কালেক্ট করে সাইন্টিফিক্যালি বলা যায় না যে এটা এই ধরনের হয়েছে। এটা ল্যাবরেটরি তারপরে সেটা এই টেস্টটা কি ধরনের টেস্ট, মানে যেটা স্যাম্পল কালেক্ট হয়েছে সেটা কি বোঝা সম্ভব, কি বোঝা? ওই ফায়ার থেকে আমরা জানতে চাইবো যে ওখানে কোনো ম্যালফাংশন হয়েছে কিনা, ইলেকট্রিক্যাল কোনো শর্ট সার্কিট হয়েছে কিনা, সেগুলো ওরা ল্যাবরেটরিতে এক্সামিনেশন করে।